আগামী 9ই ফেব্রুয়ারি মৌনী অমাবস্যা। আমাদের তন্ত্র জ্যোতিষ জগতে যে কটি অমাবস্যা তিথিকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়, এই অমাবস্যা তিথি তার মধ্যে অন্যতম। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের নিঃসীম শূন্যতাকে যদি জানতে হয় বা ঈশ্বরের স্বরূপ যদি অন্তরে উপলব্ধি করতে হয়, তবে হতে হবে মৌন। এই উদ্দেশ্যে মৌনী অমাবস্যার এই তিথিতে সাধকেরা মৌন ব্রত পালন করে থাকেন। শাশ্বত জ্ঞানকে উপলব্ধি করতে প্রকৃত সাধক এই তিথিতে মৌন ব্রত পালন করে বা পালনের মাধ্যমে কুণ্ডলিনী জাগ্রত করতে পারে এবং অসীম শক্তির অধিকারী হতে পারে। তাই যুগ যুগ ধরে তন্ত্র সাধনার ক্ষেত্রে মৌনী অমাবস্যা একটি বিশেষ ভূমিকা পালন করে আসছে। জ্যোতিষশাস্ত্রে এই দিনটির আলাদা তাৎপর্য আছে। এই তিথিতেই সূর্য চন্দ্র মকর রাশিতে অবস্থান করে। চন্দ্র সূর্যের এই অবস্থান ও রাশির পরিবর্তন মানুষের জীবনকে প্রভাবিত করে নানানভাবে। গ্রহদোষ খণ্ডনের জন্য এই তিথি অতি প্রশস্ত তিথি। যাদের জন্মছকে অশুভ গ্রহদোষ আছে, তারা এই মৌনী অমাবস্যা তিথিতে গ্রহদোষ খণ্ডন করিয়ে অনেক দ্রুত, স্থায়ী এবং নিশ্চিত শুভফল পেতে পারেন। আসন্ন মৌনী অমাবস্যায় তারাপীঠ এবং আমাদের হৃদয়েশ্বরী সর্বমঙ্গলা মন্দির থেকে একযোগে অনুষ্ঠিত হবে গ্রহদোষ খণ্ডন অনুষ্ঠান। আপনারা প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, দেখতে থাকুন। নমস্কার।